ফাংশনাল অ্যানালাইসিস চ্যাপ্টার 2 লিনিয়ার মেট্রিক স্পেস থিটাস পাবলিকেশনের বইতে চ্যাপ্টার 2 বাট সায়েন্স ভিউ কিংবা তুহিন পাবলিকেশনের বইতে এটা চ্যাপ্টার 6 এর পড়া এবং সেই চ্যাপ্টারের নাম হচ্ছে বানাক স্পেস টিউটোরিয়াল 8 মোস্ট ইম্পর্টেন্ট প্রবলেম সর্বশেষ 21 সালে আসছিল। এই প্রবলেমটা ভাই এত বেশি গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায় চলে আসছে, এটা ধরে আপনি পড়েন 10 মার্কের জন্য। Let M be a closed linear subspace of non-linear space. এই প্রবলেমটা সলভ করার পূর্বে আমরা কিছু বেসিক জিনিসপত্র নিয়ে কথাবার্তা বলবো। এর ভিতরে কিছু আমরা জানি এবং কিছু থার্ড ইয়ার অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রাতে পড়েছিলাম, সেগুলো রিকল করব। আমরা ইতিমধ্যে লিনিয়ার স্পেস বা ভেক্টর স্পেস কাকে বলে ইতিমধ্যে জানি, প্রিভিয়াস টিউটোরিয়ালগুলোতে ডিসকাস করেছি। এন্ড নন লিনিয়ার স্পেস এটাও জানি, চারটা প্রপার্টিকে যদি স্যাটিসফাই করে তখন সেই ভেক্টর স্পেসটাকে বা লিনিয়ার স্পেসটাকে আমরা বলি নন লিনিয়ার স্পেস। ইফ দ্য নর্ম অফ এ কোসেট, এই কোসেট এটা আপনার কাছে নতুন মনে হতে পারে, বাট আমরা অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রাতে চ্যাপ্টার 7 থিটাস পাবলিকেশনের বইতে পড়তাম কোসেট সম্বন্ধে, এটা একটু রিকল করব। দেন হচ্ছে কোসেন্ট স্পেস, এটা নতুন, আমরা কোয়াসেন্ট গ্রুপ পড়েছি গ্রুপ থিওরিতে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রাতে, বাট কোয়াসেন্ট স্পেস পড়েনি। যখন ভেক্টর নিয়ে কথাবার্তা বলি তখন কোয়াসেন্ট গ্রুপটাই হয়ে যায় কোয়াসেন্ট স্পেস বা বিভাজিত জগৎ যেটাকে বলে। দেন বলছে এন ডিভাইডেড বাই এম, এটা এইভাবে আছে, এন ডিভাইডেড বাই এম ইজ ডিফাইন্ড বাই, এইভাবে ডিফাইন করা আছে। দেন বলছে সো দ্যাট এন আপন এম ইজ আ নট লিনিয়ার স্পেস, অর্থাৎ এন আপন এম এইটা নট লিনিয়ার স্পেস হওয়ার জন্য যে চারটা প্রপার্টি, সে চারটা প্রপার্টিকে হোল্ড করে বা স্যাটিসফাই করে, এটা আমরা দেখাবো। এখন আমরা বেসিক জিনিসপত্রগুলো শিখে আসি, তবে এটা আপনি ফিল নিয়ে করতে পারবেন, তাছাড়া ভাই মুখস্থ করতে হবে। আর মুখস্থ করলে বারবার করা লাগবে, আর বুঝে বুঝে একবার করলে দেন পরীক্ষার আগ দিয়ে আপনি একবার দেখে গেলে লিখতে পারবেন। আর না বুঝে বারবার করলেও কিন্তু ঠিকঠাক ডেলিভার করতে পারবেন না এক্সামে। আমরা প্রথমে শুরু করবো গ্রুপ দিয়ে। গ্রুপ জিনিসটা কি আমরা ইতিমধ্যে জানি, এসব থার্ড ইয়ারের পড়া। আর নন এমপ্টি সেট জি, জি যদি একটা নন এমপ্টি সেট হয়, অর্থাৎ জি সেটের এলিমেন্ট থাকবেই, এটা এমটি হতে পারবে না। ধরেন জি সেট, এই সেটের এলিমেন্ট গুলো হচ্ছে যেমন এ বি সি, অনেক কিছু থাকতে পারে, হ্যাঁ, জি সেটের এলিমেন্ট। দেন বলছে আ নন এমপ্টি সেট জি টুগেদার উইথ আ বাইনারি অপারেশন, এই বাইনারি অপারেশনটাকে আমরা ইন জেনারেল অ্যাস্টারিক দ্বারা ডিনোট করি। এই বাইনারি অপারেশনটা হতে পারে অ্যাডিশন বা যোগ কিংবা গুণ মাল্টিপ্লিকেশন, তখন আমরা এই অ্যাস্টারিকের পরিবর্তে প্লাস সাইন ইউজ করি। আর যখন মাল্টিপ্লিকেশন হয় তখন আমরা এই ডট সাইনটা ইউজ করি। ইটস কল্ড আ গ্রুপ ইফ দ্য ফলোইং কন্ডিশন আর স্যাটিসফাইড, এই চারটা কন্ডিশনকে যদি স্যাটিসফাই করে এই জি সেটটা, তবেই আমরা এই জি সেটটা একটা গ্রুপ ফর্ম করেছে এটা বলতে পারবো। দেন গ্রুপকে আমরা এইভাবে ডিনোট করি জি কমা অ্যাস্টারিক, এটারে বলে জি হচ্ছে গ্রুপ আন্ডার দ্য বাইনারি অপারেশন অ্যাস্টারিক, আর অ্যাস্টারিক বলতে হতে পারে অ্যাডিশন কিংবা মাল্টিপ্লিকেশন। তাহলে ইন জেনারেল আমরা এখানে এই চারটা প্রপার্টি লিখবো, দেন এখানে একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেবো, দেন ব্যাপারটা ফিল করার চেষ্টা করবো। ক্লোজার ল জিনিসটা কি ভাই, আমরা এই জি সেট থেকে দুইটা এলিমেন্ট নিব, ধরেন একটা এলিমেন্ট নিলাম এ আর একটা এলিমেন্ট নিলাম বি, দেন এই দুটো এলিমেন্টের ভিতরে আমরা এই অপারেশনটা করব, অ্যাস্টারিকটা দেব। এই অ্যাস্টারিক মানে হতে পারে প্লাস কিংবা মাল্টিপ্লিকেশন গুণ। দেন এটার রেজাল্টটা যদি আমাদের এই জি সেটের ভেতরে থাকে, ফর অল এ বি বিলংস টু জি, যত এ বি আছে জি সেটের ভেতরে সবার জন্য, তবে আমরা বলতে পারবো ক্লোজার ল স্যাটিসফাই করলো। আমরা এখন এই পাঁচটাতে এক্সাম্পল দিয়ে দেখি, তবে ওটা আপনি ফিল করতে পারবেন। ধরেন আমরা একটা সেট নিলাম জেড, এটা বুঝতে পারছেন এটা হচ্ছে আমাদের ইন্টিজার অর্থাৎ পূর্ণ সংখ্যার সেট। তাহলে অনেকগুলো পূর্ণ সংখ্যা এখানে আছে, ধরেন এটা বললাম -3 -2 -1, 0 তো পূর্ণ সংখ্যা, দেন 1 2 3 এমন করে চলতে থাকলো একেবারে ইনফিনিটি পর্যন্ত, তাই না? এটা পূর্ণ সংখ্যার সেট নিলাম। এখন এই সেট জেড থেকে আমরা দুইটা এলিমেন্ট নিব, ধরেন একটা এলিমেন্ট নিলাম 2 আর একটা নিলাম 3, অ্যাড করি তো কত হবে 5। এই 5 এলিমেন্টটা কি জেড সেটের ভেতরে রয়েছে? অবশ্যই রয়েছে, তাহলে ধরো 5 বিলংস টু জেড। তাহলে এক নাম্বার যে ক্লোজার ল সেটা স্যাটিসফাই হয়ে গেল। আর আমরা এখানে এডিশনের জন্য করছি বাইনারি অপারেশন, আমরা এখানে এডিশনের জন্য করছি, তাহলে এটাকে আমরা ডিফাইন করতে পারবো ফাইনালি যদি চারটা প্রপার্টিকে হোল্ড করে তাহলে এই গ্রুপটাকে
এই যে জেড কমা প্লাস এডিশনের জন্য করছি, হ্যাঁ, কারণ আমাদের এডিশনটা লাগবে এই প্রবলেমটা বোঝার জন্য, মাল্টিপ্লিকেশনটা লাগবে না, তার জন্য মাল্টিপ্লিকেশনের আন্ডারে করে দেখাচ্ছি না, এটা আন্ডার দ্য বাইনারি অপারেশন এডিশন, তার জন্য অ্যাস্টারিক না দিয়ে এখন আমরা ডাইরেক্ট প্লাস ইউজ করলাম, বুঝতে পারলাম। আর এই সেটটাকে জেড দ্বারা ডিনোট করলাম, যেটাকে জি বলছি, সেটা আপনি বলতেও পারেন যে এটাই হচ্ছে আমাদের, এই জেডটাই হচ্ছে আমাদের জি, তাহলে এখানে জি লিখতে পারেন, জি কমা প্লাস। অ্যাসোসিয়েটিভ লটা কি, জাস্ট তিনটা এলিমেন্ট নেবো, এ অ্যাস্টারিক বি asterisk c equals to a asterisk b asterisk c, then bracket 1 first two, প্রথম দুটার ব্র্যাকেট দেবো, দেন ব্র্যাকেট 1 লাস্ট টু, দেন দুটো ইকুয়াল হবে, বুঝতেই পারছেন। আর এখানে এ বি সি সবগুলাই ফর অল এ বি সি, এগুলো সব আমাদের জেড সেট থেকে আসবে। এটা গুরুত্বপূর্ণ যে এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি জিনিসটা কি, আইডেন্টিটি এলিমেন্টটা কি সেটাকে আমাদের জানতে হবে। এখন এই জেড সেটের কিংবা জি সেটের এলিমেন্ট গুলোর সাথে এমন এলিমেন্ট অপারেশন করলে, ইন জেনারেল অপারেশন বলছি, বাট আমরা যদি এই অ্যাডিটিভ গ্রুপের কথা চিন্তা করি তখন প্লাস করলে বলবো, বাট ইন জেনারেল আগে লিখি, তাহলে এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি হচ্ছে দেয়ার এক্সিস্ট, এখানে অবস্থান করবে এন এলিমেন্ট, একটা উপাদান, সেই এলিমেন্টটাকে বলছি ই, যেটা অবশ্যই জি সেটের ভেতরে থাকবে। দেন এই জি সেটের যত এলিমেন্ট আছে সবগুলাকেই যদি এই ই এর সাথে অপারেশন করি, অপারেশন বলতে হতে পারে প্লাস কিংবা গুণ, এ অ্যাস্টারিক ই কিংবা ই অ্যাস্টারিক এ, দেন যদি একেই ফিরে পাই, তবে আমরা এই ই কে বলবো আইডেন্টিটি এলিমেন্ট, বুঝতে পারলাম। তাহলে আমরা এটার জন্য এই দুটো করে ফেলি, তাহলে এই 2 নম্বরটা এই অ্যাসোসিয়েটিভ লটা ইজিতেই করে ফেলতে পারবো, যে ধরেন 2 প্লাস 3 প্লাস 5 তিনটা এলিমেন্ট নিলাম, দেন 2 প্লাস আর 3 প্লাস 5, এটা ফিল করার জন্য আমরা এখানে নিউমেরিক্যাল দেখছি আর কি, এই যে দেখেন ব্র্যাকেট অন ফার্স্ট টু ব্র্যাকেট অন লাস্ট টু, তো স্যাটিসফাই করলো, তাই 3 নম্বর প্রপার্টিটা। তাহলে এবার কি করব, আমাদের আইডেন্টিটি এলিমেন্ট লাগবে। এখন দেখেন তো ভাই, আমাদের যত এলিমেন্ট আছে জি সেটের ভেতরে, এই জি সেটের ভেতরে, জি কিংবা জেড যাই বলেন, জেড সেটের ভেতরে, তাহলে আমরা যদি এই জেড সেটের ভেতরে একটা এলিমেন্ট নিই 5, তাহলে এই 5 এর সাথে যদি 0 অ্যাড করি, আবার 0 এর সাথে 5 অ্যাড করি, তাহলে 5 এলিমেন্টটাই পাবো না। আমাদের এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি, অর্থাৎ আইডেন্টিটি এলিমেন্টটা কি বলছিল, জেড সেট থেকে যদি এমন একটা এলিমেন্ট আমরা নিতে পারি যেটা যে কোনো এলিমেন্টের, এই জেড সেটের যে কোনো উপাদানের সাথে যোগ করলে, এখানে এডিশনের ক্ষেত্রে কিংবা মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে গুণ করলে সেই এলিমেন্টটাই ফিরে আসে, তবে ওই এলিমেন্টটাকে বলতে পারবো আমরা আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে এক্ষেত্রে আমাদের আইডেন্টিটি এলিমেন্টটা হচ্ছে 0 প্লাসের ক্ষেত্রে আন্ডার দ্য বাইনারি অপারেশন এডিশন, বাট মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে 1 হয়, কারণ 1 দ্বারা গুণ করলে সেটাই থাকে, বাট ওইসব আমাদের জানা দরকার না, আমরা এডিশনটাই নিয়েই কাজ করব। দেন লাস্ট ওয়ানটা হচ্ছে এক্সিস্টেন্স অফ ইনভার্স। ইনভার্স বলতে সেই এলিমেন্টটাকে নির্দেশ করে যে, যদি একটু লিখি এখানে, দেয়ার এক্সিস্ট, লিখে যায় ফর এনি, ফর এনি, ধরেন একটা এলিমেন্ট নিলাম এ, যেটা জেড জি সেট থেকে আসলো, দেন দেয়ার এক্সিস্ট আমরা পাবো এন এলিমেন্ট, সেখানে একটা এলিমেন্ট পাবো বি, যেন সাচ দ্যাট আমরা এ এর সাথে বি এর যদি অপারেশন করি এবং বি এর সাথে আবার যদি এ করি, দেন যদি আমরা ই পাই, ই বলতে কি ভাই, ই হচ্ছে আমাদের ওই আইডেন্টিটি এলিমেন্টটা, তবেই আমরা এই বি কে বলতে পারবো ইনভার্স। তাহলে এখানে দেখি এক্সাম্পলটা 4 নম্বরটা, তো আমরা যদি এখান থেকে একটা এলিমেন্ট নিই 5, তাহলে 5 এর সাথে কি করলে ভাই আমাদের 0 আসবে, অর্থাৎ আইডেন্টিটি এলিমেন্টটা এটা আসবে, তখন আমরা যদি এই 5 এর সাথে -5 এটা অ্যাড করি তবেই পেয়ে যাব
0। তাহলে এই -5 হচ্ছে আমাদের 5 এর ইনভার্স এলিমেন্ট। তাহলে একইভাবে -3 এর ইনভার্স কত হবে? +3, -2 এর ইনভার্স হবে +3, -1 এর ইনভার্স হবে +1, এই 2 এর ইনভার্স হবে -2। বুঝতে পারলেন? তাহলে এই ইনভার্স আর আইডেন্টিটি এলিমেন্টটা বোঝা জরুরি। এটাই ছিল আমাদের গ্রুপ। তাহলে এই 4টা প্রপার্টিকে যেহেতু হোল্ড করলো, সেহেতু আমরা এই z কে বলতে পারবো আন্ডার দ্য বাইনারি অপারেশন এডিশন, এটা একটা গ্রুপ। আর যখন আমরা এই যোগের রেসপেক্টে বা এডিশনের রেসপেক্টে গ্রুপ ফর্ম করি, তখন সেই গ্রুপটাকে বলে এডিটিভ গ্রুপ। এসব আপনার নোট করারও প্রয়োজন নাই, জাস্ট একটু দেখলেই হবে, কিংবা চাইলে নোট করে রাখতে পারেন, ভালো হবে। এখন সাবগ্রুপ জিনিসটা কি? নন এমটি সাবসেট H, H একটা নন এমটি সাবসেট অফ আ গ্রুপ G, G সেটের সাবসেট। It's called a subgroup of G if H itself is a group under the same operation in G. ডেফিনেশন না বুঝলে কোনো প্রবলেম না, এখন আমরা নিউমেরিক্যালি ও দেখব। আমরা যে ওখানে জেড সেটটা নিলাম না ভাই, এই জেড সেটটা ডিফাইন করছিলাম, এই যে এটা, এই ধরেন এই জেড সেটটাকেই বলছি জি সেট, এই জেড সেটটাকে, অর্থাৎ ইন্টিজার নাম্বারের সেটটাকে। তাহলে আমরা এমন করে বলতে পারি, ধরেন এই জি হচ্ছে আমাদের জেড সেটটা, আর এটা কিভাবে ডিফাইন করা আছে? ইন্টিজার নাম্বারের সেট -3, -2, -1, 0, 1, 2, 3। এখন এখান থেকে আমরা আরো একটা সেট তৈরি করব, সেটা হচ্ছে এইচ। এইচটা হচ্ছে সাবসেট জি এর। তো ধরেন আমরা এইচটাকে কিভাবে ডিফাইন করলাম, যে এইচ ইকুয়ালস টু জেড। তাহলে কি হবে? এই জেড সেটের প্রতিটা এলিমেন্টকে 2 দ্বারা মাল্টিপ্লাই করব, তাহলে -3 কে 2 দ্বারা মাল্টিপ্লাই করলে হবে -6, এটা হবে -4, এটা হবে -2, দেন 0, 2, 4, 6, এমন না? একদম। এখন দেখেন তো এই এইচ সেটের যে এলিমেন্ট গুলা পাইলাম, এই সব এলিমেন্ট গুলা কি আমাদের এই জি সেটে আছে না? এই সেটের প্রতিটা এলিমেন্ট আমাদের এই জি সেটে আছে, বাট জি সেটের এলিমেন্ট গুলো কিন্তু এই সেটে নাই। তাহলে আমরা কি বলতে পারবো? এই সেটটা হচ্ছে সাবসেট অফ জি সেট, তাই না? একদম তাই। দেখেন এই এইচ সেটের প্রতিটা এলিমেন্টই জোড়, আর এখানে জোড় সবই আছে পূর্ণ সংখ্যা। তাহলে এইচ সাবসেট অফ জি। এখন যদি এইচ এই 4টা প্রপার্টিকে স্যাটিসফাই করে, গ্রুপ হওয়ার, এই দেখেন বলছে আন্ডার দ্য সেম অপারেশন, আমরা আন্ডার দ্য বাইনারি অপারেশন এডিশনের রেসপেক্টে করছিলাম। তাহলে যোগের রেসপেক্টে যদি এই এইচ একটা গ্রুপ ফর্ম করে, তখন এইচ কে বলতে পারবো সাব সাবগ্রুপ অফ জি। তাহলে আমরা দেখি ফর্ম করছে কিনা। 1 নম্বর প্রপার্টি যে ক্লোজার, তাহলে এখান থেকে আমরা দুটো এলিমেন্ট নিব, ধরেন একটা 2 নিলাম, +4 নিলাম, দেন পাচ্ছে 6। এই 6টা কি এই সেটের ভিতরে আছে? অবশ্যই আছে। তাহলে ক্লোজার লকে স্যাটিসফাই করলো। এখন হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল, তাই 2 + 6, তারপরে জোড় সংখ্যা ছিল 6, একইভাবে 2 + 4 + 6, ব্র্যাকেট অন ফার্স্ট 2, ব্র্যাকেট অন লাস্ট 2, এটাও কিন্তু স্যাটিসফাই করছে। 3 নম্বরটা দেখেন, এটার ক্ষেত্রে আমাদের এডিশনের ক্ষেত্রে বাইনারি অপারেশন এডিশন বা যোগের ক্ষেত্রে আমাদের আইডেন্টিটি এলিমেন্টটা হয় 0, তাহলে 0 এখানে এক্সিস্ট করছে এই সেটে, তাই না? তাহলে আমরা এখানে বলতে পারবো যে আইডেন্টিটি এলিমেন্ট এক্সিস্ট, আইডেন্টিটি এলিমেন্টটা 0, সেটা এক্সিস্ট করছে এই সেটের ভিতরে। লাস্ট ওয়ান, এটা হচ্ছে আমাদের ইনভার্স। কারণ প্রতিটার ইনভার্স আছে। ধরেন আমরা একটা এলিমেন্ট 4 নিলাম এই সেট থেকে, আর এই 4 এর ইনভার্স কত? আর 4 কে কত দ্বারা যোগ করলে 0 আসবে, অর্থাৎ এই আইডেন্টিটি এলিমেন্ট আসবে -4 না? তাহলে -4টা অবশ্যই আমাদের এই সেটের হচ্ছে, -4 বিলংস টু এইচ। তাহলে আমরা দেখলাম যে এই 4 নম্বর প্রপার্টিটাকে হোল্ড করলো। তাহলে এই জি একটা গ্রুপ ফর্ম করলো আন্ডার দ্য বাইনারি অপারেশন এডিশন। তাহলে এইচ কমা আমরা প্লাস লিখতে পারবো, এটা একটা গ্রুপ। এখন আপনি ডেফিনিশনটা পড়লে ফিল করতে পারবেন যে a non-empty subset H of a group G is called a subgroup of G if H itself a group. তাহলে H একটা গ্রুপ হয়ে গেছে আন্ডার দ্য সেম অপারেশন ইন G। তাহলে সেম অপারেশনটা কি? সেম অপারেশনটা হচ্ছে এডিশন। এই যে এডিশনের এক্সপেক্টে করলাম, আর এই জেডও কিন্তু, বা যেটাকে জি বলছি, সেটাও কিন্তু এডিশনের রেসপেক্টেই গ্রুপ ছিল। তাহলে এতটুকু ক্লিয়ার ভাই। এখন আমরা এই মোস্ট ইম্পর্টেন্ট টপিকটাতে আসবো, সেটা হচ্ছে কোসেট।
এই দুটা পড়তে হলো এই কোসেট বোঝার জন্য, হ্যাঁ, তাছাড়া এই দুটা না পড়লেও হইতো। আমরা এই টিউটোরিয়ালটাকে দুইটা পার্টে ভাগ করতে পারি। এখনই তো 15 মিনিট হয়ে গেল, আর একটু ডিসকাস করতে হবে, দেন হয়তো 20 মিনিট হয়ে যাবে, দেন পরের টিউটোরিয়ালে আমরা প্রবলেমটা সলভ করবো। বাট এই টিউটোরিয়ালটা না দেখলে কিন্তু আপনি প্রবলেমটা সলভ করতে পারবেন না। তো কোসেট জিনিসটা কি, আমরা ধরেন বললে লেট is h be a subgroup, b একটা হচ্ছে উপগ্রুপ বা সাবগ্রুপ অফ, সরি h হচ্ছে একটা সাবগ্রুপ অফ আ গ্রুপ, ধরেন জি অ্যাস্টারিক, কিংবা আমরা ওখানে যেহেতু এডিশন ইউজ করলাম, ওখানে প্লাস সাইন দিলেও দিতে পারেন, বাট আমরা ইন জেনারেল লিখে রাখি যে আন্ডার দ্য বাইনারি অপারেশন অ্যাস্টারিক। অ্যাস্টারিক বলতে এটা এডিশন হতে পারে কিংবা মাল্টিপ্লিকেশন হতে পারে। এন্ড এ একটা এলিমেন্ট যেটা জি সেটের ভেতরে রয়েছে, দেন দ্য সেটস এগুলো ভাই কনসেপ্ট তার জন্য ইংলিশে লিখছি, প্রবলেমগুলো কিন্তু আমরা বাংলাতে সলভ করবো। এইচ অ্যাস্টারিক এ, একটু ভিন্ন কালারে লিখলে ভালো হবে, then the sets h asterisk বা binary operation a equals to curly bracket small h asterisk a such that h small h belongs to capital H, এটা একটা সেট। এবং আরো একটা হচ্ছে a asterisk h equals to curly bracket h a asterisk h such that h belongs to capital H, এই দুটাকেই বলে আর called coset of H in G, G এর কোসেট, সরি H এর কোসেট ইন G তে H এর কোসেট। আর এই এ এলিমেন্টটা কোথা থেকে আসছে ভাই, এই এলিমেন্টটা আসছে আমাদের জি সেট থেকে, আর এইচটা ছিল সাবগ্রুপ। এখন আমরা নিউমেরিক্যালি দেখবো যেন আপনি একটা ফিল করতে পারেন। আর দেখেন তো এই যে এই এইচ এর সাথে আমরা অ্যাস্টেরিক দেয় এটাকে অপারেশন করেছি একবার রাইট সাইডে আর এখানে লেফট সাইডে। এইচ এর এটা বাম পাশে, এটা ডান পাশে। যখন আমরা ডান পাশে অপারেশন করব, অপারেশন বলতে হতে পারে এডিশন কিংবা মাল্টিপ্লিকেশন, একটু পরে আমরা মাল্টিপ্লিকেশন এডিশন নিয়ে কাজ করব, তখন এইটারে আমরা বলবো রাইট কোসেট, রাইট কোসেট বা ডান কোসেট, যেহেতু এটা অপারেশন হয়েছে রাইট সাইডে আর যেহেতু লেফট সাইডে, সেহেতু এটারে আমরা বলবো লেফট কোসেট, লেফট কোসেট। এখন যেহেতু এখানে ডিফাইন করা ছিল না যে এই অ্যাস্টারিকটা যেটা কি প্লাস হবে না মাল্টিপ্লিকেশন হবে, আমাদের এখানে আন্ডার দ্য অপারেশন এডিশন লাগবে, তার জন্য আমরা প্লাস হিসাবে এটাকে ট্রিট করব। তাহলে প্লাসের রেসপেক্টে যদি করি, তাহলে আমরা রাইট কোসেটটাকে লিখতে পারবো এভাবে যে h প্লাস a curly bracket the h plus a such that h belongs to capital H, আর এটা লিখতে পারবো এভাবে যে a plus h left coset equals to curly bracket a plus h such that h belongs to capital H। তাহলে বুঝতে পারছেন এটা হচ্ছে আমাদের রাইট কোসেট, এটা হচ্ছে লেফট কোসেট। আর সাধারণত রাইট কোসেট আর লেফট কোসেট সেম হয় যদি গ্রুপটা অ্যাবেলিয়ান গ্রুপ হয়। চাইলে এখানে একটা নোট লিখে রাখতে পারি, যেহেতু এই টিউটোরিয়ালটাতে প্রবলেমটা সলভ করছি না, পরের টিউটোরিয়ালে করবো, সেটা যত বেশি শেখা যায়। নোটটা হলো এমন, সাধারণত যে লেফট কোসেট এলসি লিখলাম ভাই, হ্যাঁ লেফট কোসেট ইকুয়ালস টু রাইট কোসেট হয়, রাইট কোসেট হয়
যদি গ্রুপটা অ্যাবেলিয়ান গ্রুপ হয়, অর্থাৎ কোনো একটা গ্রুপে কখন আমরা অ্যাবেলিয়ান গ্রুপ বলি যদি এই 4 টা প্রপার্টির সাথে, আমরা এসব ডিসকাস করছিলাম এই প্রিভিয়াস গুলোতে, যে 4 টা প্রপার্টির সাথে আরেকটা প্রপার্টি যদি হোল্ড করে কমিউটেটিভ প্রপার্টিটা, তবে সেটাকে আমরা বলতে পারি অ্যাবেলিয়ান গ্রুপ। এতটুকু জানলেই হবে। তখন এই লেফট কোসেট আর রাইট কোসেট সেম হয় যদি গ্রুপটা অ্যাবেলিয়ান গ্রুপ হয়। এখন আমরা এটা দেখে তো আপনি ভাই অত বেশি ফিল পাবেন না, বাট নিউমেরিক্যালি এখন দেখলে একটা ফিল করতে পারবেন যে আসলে এটা তার কি মিন করছে। তাহলে আমাদের বলছিলাম যে এই জি সেটটা, এটাকে আমরা তো ওই জেড সেটটা ধরছিলাম, তাই না? আর এইচ সেটটা কেমন ছিল? এইচ সেটটা ছিল 2 জেড। এই প্রিভিয়াস পেজে যেটা করলাম, আমরা এখন ওই দুটো সেটকে এখানে লিখে আপনাকে ব্যাপারটা দেখাইতে হবে, রিলেট করতে পারবে। তাহলে আমাদের এই জি সেটটা এমন ছিল, জি যেহেতু জেড, তাহলে জেড সেটটা এভাবে ডট ডট -3 -2 -1 দেন 0 1 2 3 এমন ছিল, তাই না? আর এখানে এইচ সেটটা ছিল এমন ডট ডট -6 -4, যেহেতু 2h h equals to 2h 2 2 জেড ছিল, সেহেতু প্রতিটা এলিমেন্টকে 2 দ্বারা মাল্টিপ্লাই হয়ে যাবে। দেন ছিল এখানে -2 0 আর 2 4 6 এমন, তাই না? এখন আমরা এই যে আমরা লেফট কোসেটটাই করি, কারণ এইটা হচ্ছে আমাদের অ্যাপ্লাই করতে হবে প্রবলেমটা সলভ করার সময়, সেহেতু এইটা নিয়ে কাজ করি, লেফট কোসেট। তাহলে ধরেন এ হচ্ছে একটা এলিমেন্ট, এ একটা এলিমেন্ট অবশ্যই জি সেট থেকে আসতে হবে। এটা হচ্ছে আমাদের জি সেট। ধরেন এখান থেকে একটা এলিমেন্ট নিলাম 1, তাহলে এবার বলতে পারবো না যে a equals to 1? অবশ্যই পারবো। তাহলে আমরা লেফট কোসেট, তাকে এলসি বলছি, লেফট কোসেটটা কি হবে এইটা লিখতে পারবো, এই ডেফিনেশনটা। তাহলে এই এই a এর পোর্শনে 1 পুট করব, 1 প্লাস h ইকুয়ালস টু, এটা কিভাবে ডিফাইন করা আছে যে, তাহলে এই a এর পোর্শনে 1 পুট করব, দেন প্লাস h such that এই স্মল h এটা বিলংস টু ক্যাপিটাল H। তো এখান থেকে দেখেন তো কত কি তৈরি করতে পারবো, ইকুয়ালস টু, এটা দ্বারা বোঝাচ্ছে যে আমরা এই 1 এর সাথে h কে গুণ করব। h বলতে এই সব এলিমেন্ট গুলা, এগুলো হচ্ছে h, ক্যাপিটাল H, আর এগুলোকে আমরা স্মল h দ্বারা নামকরণ করছি, প্রতিটা স্মল h দ্বারা নামকরণ করছি। আর এই সেটটা, সেটটা কি, সেটটা হচ্ছে ক্যাপিটাল H। তাহলে আমরা কি করব, এই 1 প্লাস h, h এর ভ্যালু একবার নেব -6, h এর ভ্যালু যদি -6 নিই, তাহলে -6 এর সাথে যদি 1 অ্যাড করি তো কি হবে, -5, তাই না? তাহলে -5 হবে। এর দিকে আরো ডট ডট ডট, যেহেতু এটা অসীম একটা সেট, ইন্টিজার শেষ না, ডট ডট দিলাম, তাহলে -5 পাবো। তারপরে এই -4 এর সাথে যখন 1 অ্যাড করবো তখন পাবো -3। তারপরে কত পাবো, 2 এর সাথে 1 অ্যাড করলে -1, তারপরে 0 এর সাথে 1 অ্যাড করলে পাবো 1, তারপরে 3, তারপর 5 এমন করে চললো, তাই না? দেখেন তো তাহলে কি হইলো, এই যে সাব গ্রুপ ছিল এই সাব গ্রুপের প্রতিটা এলিমেন্ট একটা করে শিফট হয়ে গেছে, না শিফট হয়ে গেছে। দেখেন আমাদের এখানে -6 ছিল, হয়ে গেছে -5, এক এক স্টেপ শিফট হয়ে গেছে। এই যে এটা ছিল 4, হয়ে গেছে এখানে 5, শিফট হয়ে গেছে। তাহলে কোসেট করেটা কি? কোসেট মূলত এই সাব গ্রুপের এলিমেন্ট গুলোকে একটা করে শিফট করে, স্থানান্তর করে। অর্থাৎ কোসেট মানে হচ্ছে সাব গ্রুপটাকে একটা সংখ্যা দিয়ে শিফট করা, শিফট। বুঝতে পারলাম? তাহলে এই লেফট সাইডে এটা হচ্ছে আমাদের একটা কোসেট 1 প্লাস h। এমন করে আপনি অসংখ্য কোসেট তৈরি করতে পারেন, বাট এটা থেকে আমরা যদি কোসেট তৈরি করতে যাই, তাহলে 2টা কোসেট তৈরি করা যাবে। অর্থাৎ সেটের গঠন দেখে বোঝা যায় এটা সেট বিল্ডার মেথডে রয়েছে। আরো একটা কোসেট চাইলে তৈরি করতে পারি। ধরেন 0 প্লাস h বলছি এবার, তাহলে ডিফাইনটা কিভাবে হবে, এই যেখানে 0 প্লাস h সাচ দ্যাট এই h এর এলিমেন্ট গুলো কোথা থেকে আসবে, এইটার ভিতর থেকে আসবে। তাহলে কি হবে, 0 এর সাথে আমরা h, তাহলে -6ই থাকবে, বাকি সবগুলোই থাকবে। 0 এড করলে তো আর কোনো কিছু চেঞ্জ হচ্ছে না। এদিকে ডট ডট ডট, এদিকে অনেক কিছু আছে।
তাহলে ডট 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 চললো, তাহলে বাকি সব এলিমেন্ট গুলোই হয়ে যাবে। তারপর -2 0 0 সাথে 0 অ্যাড করলে 0ই হয়, 1 সরি 1 না 2 4 6 যা আছে সব হয়ে গেল। বুঝতে পারলাম কি করছি ভাই? এই যে এই জিরোর সাথে এই এইচ গুলাকে অ্যাড করছি। এইচ বলতে এই প্রতিটা এলিমেন্ট এইচ সেটের ভেতরে এখানে বলে দিচ্ছি যে এইচ বিলংস টু ক্যাপিটাল এইচ। বুঝতে পারলাম? তাহলে আপনি একটু লক্ষ্য করেন, যখন আমরা এই কোসেটটা নিলাম 1 প্লাস এইচ আর এখানে 0 প্লাস এইচ কোসেট নিলাম, তো এটাতে প্রতিটা এলিমেন্টই বিজোড় না? তাহলে ওয়ার্ড প্রতিটা এলিমেন্টই বিজোড়। আর এখানকার দেখেন তো প্রতিটাই জোড় না, ইভেন। তাহলে দুই প্রকার এলিমেন্ট পেয়ে গেছি। আর এখন তাহলে এখানে দুইটা কোসেট পেয়েছি, একটা 1 প্লাস এইচ, একটা হচ্ছে 0 প্লাস এইচ। তাহলে বলতে পারবো এখানে আরেকটা কনসেপ্ট ছোট্ট করে বলে দেওয়া যায়, যদিও একটু একটু পরে এটাকে আবার ডিসকাস করবো। তাহলে একটা কোসেট পেয়েছি 1 প্লাস এইচ, আর আরো একটা কোসেট হচ্ছে 0 প্লাস এইচ। আর এই কোষের দুটোকে যদি একটা সেট হিসাবে চিন্তা করি, দেন যা পাবো সেটাই মূলত কোসেন্ট স্পেস বা কোসেন্ট গ্রুপ বলতে পারি। হ্যাঁ, পরে এটা নিয়ে আবার কথাবার্তা বলবো। তাহলে আমরা কোসেট কি এটা আদ্যপান্ত বুঝতে পেরেছি। এখন আর একটা কনসেপ্ট এখানে পড়ে নেওয়া যায়, যেহেতু পড়ছি সবই পড়ি, আমরা কোনো মুখস্থ করতে চাচ্ছি না কোনো কিছু, যেন বোঝার ঘাটতি না থাকে। নর্মাল সাবগ্রুপ, এগুলো সব ভাই আমাদের এই অ্যাবাস্ট্রাক অ্যালজেব্রায় পড়া। হ্যাঁ, নর্মাল সাবগ্রুপ বলতে কি মিন করে? নর্মাল সাবগ্রুপ, ধরেন জি হচ্ছে একটা গ্রুপ, আমরা জি হিসাবে জেডটাকে ট্রিট করছিলাম, দেখছিলাম একটা গ্রুপ হচ্ছিল। গ্রুপ গ্রুপ মানে ওই চারটা প্রপার্টিকে হোল্ড করবে বা স্যাটিসফাই করবে। আর এইচ একটা সাবগ্রুপ, জি এর সাবসেট হচ্ছে এইচ, দেন এইচ যদি আরেকটা গ্রুপ হয়ে যায়, তবে আমরা এই এইচ কে বলছিলাম সাব গ্রুপ বা উপগ্রুপ। এখন এই এইচ কে আমরা নর্মাল সাবগ্রুপ বলতে পারবো তখনই যদি এইচ কে নর্মাল সাবগ্রুপ বলা হবে যদি GH equals to G capital H equals to H capital G হয়। অর্থাৎ লেফট কোসেট, এটা লেফট কোসেট আন্ডার দ্য বাইনারি অপারেশন, এটা মাল্টিপ্লিকেশন। হ্যাঁ, এটা মাল্টিপ্লিকেশন এক্সপ্রেস করেছি। দেন যদি লেফট কোসেট আর রাইট কোসেট যদি সেম হয়, সেম, আর ফর অল এ জি স্মল জিটা বিলংস টু আমাদের জি সেট থেকে আসবে, তখন আমরা এই এইচ কে বলতে পারবো নর্মাল সাবগ্রুপ। তাহলে এটা আমরা যদি এডিশন আর এক্সপেক্টে লিখি তাহলে কি কি করতে পারবো? আমরা যা করছিলাম, তাহলে এটাকে এমন করে লিখতে পারবো যে জি প্লাস এইচ দেন ক্যাপিটাল এইচ প্লাস জি, দুটো যদি ইকুয়াল হয়, অর্থাৎ এটারে বলছি আমরা রাইট কোসেট আর সি, যেহেতু রাইট সাইডে যোগ হয়েছে আর এটা লেফট সাইডে যোগ হয়েছে, সরি, এই জিটা যেহেতু এখানে লেফট সাইডে যোগ হয়েছে সেহেতু এটাকে বলবো লেফট কোসেট এলসি। আর এখানে এই জিটা রাইট সাইডে যোগ হয়েছে সেহেতু এটা আর সি, রাইট কোসেট। তাহলে লেফট কোসেট আর রাইট কোসেট যদি সেম হয়ে যায়, একই জিনিস হয়ে যায়, তখন ওই সাবগ্রুপটাকে বলতে পারবো নরমাল সাবগ্রুপ। এখন আমরা দেখব কোসেন্ট গ্রুপ। কোসেন্ট গ্রুপ দেন কোসেন্ট স্পেস, তবে আমাদের সব বেসিক শেখা শেষ, দেন প্রবলেমটা সলভ করব। লেট জি বি আ গ্রুপ, জি একটা গ্রুপ, বুঝতে পারছেন গ্রুপ কিভাবে হয়, এন্ড এন ইজ আ নরমাল সাবগ্রুপ। কখন নরমাল সাবগ্রুপ গ্রুপ হবে? যখন লেফট কোসেট আর রাইট কোসেট সেম হয়ে যাবে অফ জি, জি এর, দেন দ্য সেট অফ অল রাইট কোসেট, দেন দ্য সেট অফ অল রাইট কোসেট কিংবা হতে পারে লেফট কোসেট অফ এন, এন এর ইন জি, জিতে ইজ আ গ্রুপ
উইথ দ্য মাল্টিপ্লিকেশন। আমরা এখানে কম্পোজিশনটা মাল্টিপ্লিকেশন ইউজ করছি, বাট আমরা এখানে ডেফিনেশনে মাল্টিপ্লিকেশন লেখা আছে কম্পোজিশনটা বা বাইনারি অপারেশনটা, বাট আমরা অ্যাডিশনের এক্সপেক্ট করব অ্যাজ কম্পোজিশন হুইচ কল্ড কোয়াসেন্ট গ্রুপ। বুঝতে পারলেন? আবার যদি একটু দেখি ভাই যে জি একটা গ্রুপ হবে, দেন এন নর্মাল সাব গ্রুপ হবে, দেন আমরা এই এন এর যত কোষেট তৈরি করতে পারবো, ওখানে দুইটা কোষেট তৈরি করছিলাম না? এই যে একটা ছিল কোষেট 1+h আর একটা কোষেট বলছিলাম 0+h। এখন কয়টা কোষেট হবে এটারও কিন্তু থিওরাম আছে, আমাদের ওইসব এখন যাওয়ার দরকার নাই, জাস্ট বেসিক জানলে হবে। তাহলে এই দুটা কোষেট তৈরি করতে পেরেছি, একটা 1+h 0+h, এই কোষেট গুলো নিয়ে যে সেট তৈরি করবো সেটাই মূলত কোয়াসেন্ট গ্রুপ। বুঝতে পারলাম? তাহলে আমরা এখানে একটু লিখতে পারি যে it is denoted by এটাকে আমরা প্রকাশ করি এইভাবে যে এই জি ক্যাপিটাল জি সাব এই আপন এন, তো জি সেটটা উপরে থাকবে আর যেটা সাব নর্মাল সাব গ্রুপ সেটা নিচে থাকবে, এমন করে প্রকাশ করি। হ্যাঁ, তাহলে ডিফাইন কিভাবে করা হয় সেটা দেখতে হবে। তাহলে এন্ড defined as capital G upon capital N equals to যে কার্লি ব্র্যাকেট, এটা আমরা জাস্ট মাল্টিপ্লিকেশন আর এক্সপেক্ট করছি, বাট এডিশন আর এক্সপেক্ট আমাদের লাগবে। তাহলে এন এ দেন ফর অল এ বিলংস টু ওই ক্যাপিটাল জি থেকে আসবে, সাস দ্যাট এটা কিংবা এভাবে ক্যাপিটাল জি আপন এন কার্লি ব্র্যাকেট, এবার এটা সামনে মাল্টিপ্লাই করব এ এন দ্য সাস দ্যাট ফর অল এগুলো এসে কোত্থেকে, ঘিরের ভিতর থেকে যে কোনো একটা, এটা হচ্ছে রাইট, এটা হচ্ছে লেফট। তাহলে আমরা এই মাল্টিপ্লিকেশনের এক্সপেক্ট করলাম, আমাদের লাগবে এডিশনের এক্সপেক্ট, তাহলে এটা ফিল করতে পারবেন আপনি। তখন এটা কিভাবে ডিফাইন করব, জি জি আপন এন ইকুয়ালস টু কার্লি ব্র্যাকেট আছে এন প্লাস এ সাস দ্যাট ফর অল এ এসছে আমাদের জি সেট থেকে, কম্পোজিশন টাইপের আমরা এডিশন ইউজ করলাম, এডিশন বা যোগ, অর এটা হচ্ছে আমাদের রাইট কোসেট, এটা হচ্ছে লেফট বা কোয়াসেন্ট গ্রুপ, এটা একটা গ্রুপ ফর্ম করবে। হ্যাঁ, গ্রুপের প্রপার্টি হোল্ড করবে, দ্যাট জি আপন এন ইকুয়ালস টু এবার এ প্লাস এন সাস দ্যাট ফর অল প্রতিটা এই হবে জি থেকে। এটা ছিল কোয়াসেন্ট গ্রুপ, বাট এটাও খুব বেশি আমাদের লাগবে না, এখন লাগবে কোয়াসেন্ট স্পেসটা বা বিভাজিত জগৎ। এই যে দেখেন এখানে লেখা আছে কোয়াসেন্ট গ্রুপ, আপনি এখন ভাই এই যে নর্ব্রিয়ান স্পেস কি জানেন, কোয়াসেন্ট কি জানেন, এখন কোয়াসেন্ট স্পেস কি এটা দেখবো। এন যদি একটা নন লিনিয়ার স্পেস হয়, সিম্পলি জাস্ট শর্ট করে লিখছি, এন এ নন, এতে লিনিয়ার, পিতে এসে স্পেস। এন যদি একটা এনএলএস হয় বা নন লিনিয়ার স্পেস হয়, আর এম ক্যাপিটাল এম এটা বি আ লিনিয়ার সাবগ্রুপ, এই লিনিয়ার সাবগ্রুপ বা লিনিয়ার গ্রুপকে বলে ভেক্টর, ভেক্টর গ্রুপ। আর ভেক্টর গ্রুপ কি আমরা প্রথমে ডিসকাস করছিলাম এই চ্যাপ্টার শুরুর পূর্বে, অর্থাৎ এমটা হচ্ছে একটা ভেক্টর গ্রুপ। লিনিয়ার আর ভেক্টর গ্রুপ একই কথা। হ্যাঁ, দেন এই যে এন আপন এম, এই এন ছিল আমাদের নন লিনিয়ার স্পেস, আর এমটা হচ্ছে একটা লিনিয়ার সাবগ্রুপ, দেন এন আপন এম, জাস্ট আমরা কোয়াসেন্ট স্পেসটাকে ডিফাইন করছি, এটা ইকুয়ালস টু হবে সেট অফ অল লেফট কোসেট অর রাইট কোসেট। আমরা লেফট কোসেট নিচ্ছি কারণ আমাদের এই প্রবলেমটা সলভ করার সময় লেফট কোসেট লাগবে, লেফট কোসেট যতগুলো আমাদের লেফট কোসেট আছে তার কালেকশনটাই
বা কালেকশনটাই হচ্ছে আমাদের এই কোসেট স্পেস, বাট এনটা হচ্ছে আমাদের নন লিনিয়ার স্পেস আর এম হচ্ছে লিনিয়ার সাব স্পেস। তখনই এই এই স্পেসটাকে আমরা বলতে পারবো কোসেট স্পেস বা বিভাজিত জগৎ। আর কিছু বলা যায়? আর একটু বলি, যদিও এটা বারবার ডিসকাস করেছি আমরা আগেই, তবে একটু এখানে দেখাই যে কোন একটা ভেক্টর স্পেসকে বা লিনিয়ার স্পেস বা কোন একটা ভেক্টর স্পেসকে আমরা কখন নন লিনিয়ার স্পেস বলি। ধরেন এন হচ্ছে একটা ভেক্টর স্পেস বা লিনিয়ার স্পেস, ভি এস বললাম। এন যদি একটা ভেক্টর স্পেস হয় তাহলে এই এন কে, আর ভেক্টর স্পেস হওয়ার জন্য কতগুলো প্রপার্টি হোল্ড করতে হবে সব বলেছি। তাহলে এন যদি একটা ভেক্টর স্পেস হয় তাহলে এন কে আমরা নট লিনিয়ার স্পেস বলতে পারবো, নট লিনিয়ার, যদি চারটা প্রপার্টি হোল্ড করে। ফার্স্ট ওয়ান, এইটারে বলে নন জিরো প্রপার্টি, নন বা নন নেগেটিভিটি। এটা হচ্ছে যে নর্ম অফ এক্স ইকুয়ালস টু হয়ে যাবে, সরি ইকুয়ালস টু গ্রেটার দ্যান অর ইকুয়াল, গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু জিরো, শূন্য কিংবা শূন্য চেয়ে বড় হবে। দুই নম্বর প্রপার্টি হচ্ছে এটারে বলে জিরো অনলি ফর জিরো প্রপার্টি, জিরো অনলি ফর জিরো। নর্ম লিনিয়ার স্পেসে যখন ডেফিনেশন দেখছিলাম তখন একবার বলেছিলাম, এখন জাস্ট আবার রিকল করছি। এটা হচ্ছে এমন যে নর্ম এক্স ইকুয়ালস টু জিরো হবে তখনই ইফ অ্যান্ড অনলি ইফ যদি এক্স ইকুয়ালস টু জিরো হয়। আর এই এক্স তার মতো ভেক্টরকে মিন করে, হ্যাঁ। এই যে ভেতরে এক্স এক্স লিখছি না, এগুলো তো ভেক্টর। আর নর্ম দ্বারা কি মিন করে একটু যদি বলি ভাই, নর্ম মানে হচ্ছে, আগে হয়তো বলেছি, এটা হচ্ছে ম্যাগনিটিউড অফ ভেক্টর। নর্ম মানে ভেক্টরের মান, ভেক্টরের মান বা ম্যাগনিটিউড অফ ভেক্টর। ভেক্টরের মান আমরা কেমনে বের করি? ধরেন আমাদের এখানে একটা ভেক্টর দেওয়া আছে ভি, 3i ক্যাফ প্লাস 2j ক্যাফ প্লাস ধরেন 5k ক্যাপ বললাম, একটা ভেক্টর দেওয়া আছে। এখন এটা যদি যদি আমরা নর্ম বের করি, এই ভেক্টরের নর্ম বা ম্যাগনিটিউড, তখন আমরা নর্ম অফ ভি বলতে পারবো আন্ডার রুট অফ জাস্ট কোফিসিয়েন্ট গুলার স্কোয়ার আর যোগ 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, দেন যা পাবো সেটাই হচ্ছে এই ভেক্টরের নর্ম। বুঝতে পারলাম? তো আপনি বুঝতে পারছেন ভাই, নর্ম এটা কখনো নেগেটিভ হওয়ার প্রশ্নই আসে না, কারণ আমরা প্রত্যেকটাকে স্কোয়ার করছি, ভেতরে স্কোয়ার, তো নেগেটিভ হওয়ার কোনো প্রশ্নই আসে না। তাহলে এটা হবে অলওয়েজ গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু জিরো। আর এটা তখনই জিরো হবে যদি এক্স জিরো হয়, এক্স মানে ভেক্টরটা জিরো। ধরেন একটা জিরো ভেক্টর, চিন্তা করি, ধরেন এই ভি ভি ইকুয়ালস যদি আমরা করে বলি জিরো আই প্লাস জিরো জে ক্যাপ প্লাস জিরো কে ক্যাপ বলি, তাহলে এটা যদি নর্ম বের করতে বলি ভাই, তাহলে নর্ম ভি, তাহলে কি আন্ডার রুট অফ জিরো স্কোয়ার প্লাস জিরো স্কোয়ার না, তাহলে টোটাল কি পাচ্ছে জিরো। তাহলে এটা যখনই জিরো ভেক্টর, ভি যখনই জিরো ভেক্টর তখনই আমরা জিরো পাবো, সেটাই বলছি। যেটা নর্ম যদি জিরো হয় তাহলে অবশ্যই এক্সটা হবে জিরো ভেক্টর। তাহলে থার্ড প্রপার্টি, এটাকে বলে স্কেলার মাল্টিপ্লিকেশন। আপনি এসব নাম ধরে ডাকতে পারেন আর কি, আর এসব না জানলেও এই রাইট সাইডের গুলো বুঝলেই হবে। ধরেন নর্ম ল্যামডা এক্স প্লাস, সরি, নর্ম ল্যামডা এক্স, এইটার আমরা লিখতে পারবো মড ল্যামডা ইন্টু যে নর্ম এক্স। আর এই যে এই ল্যামডা এটা হচ্ছে স্কেলার, অর্থাৎ ধরেন এই ল্যামডার ভ্যালু আছে 2 3 4 5 এরকম, সেটা ভেক্টর না।
তা যদি মাল্টিপ্লিকেশন করি তো এমন করে লিখতে পারি। এটাকে মডের ভেতরে রাখলাম। এই ল্যামডাটাকে মডেলের ভেতরে কেন? কারণ যেহেতু এটা নর, এই ডিসটেন্সটা তো কখনো ভাই নেগেটিভ হবে না। তার জন্য এটারও আমাদের মডেলের ভেতরে দিতে হবে। বুঝতে পারলাম? এটা বলে স্কেলার মাল্টিপ্লিকেশন। জাস্ট একটা স্কেলার কোয়ান্টিটি আমাদের এই এক্স, এক্স ছিল একটা ভেক্টর। অবশ্যই এটা ভেক্টর। এর সাথে আমরা স্কেলার কোয়ান্টিটি ল্যামডাটাকে গুণ করলাম। দেন বলছি স্কেলার মাল্টিপ্লিকেশন। লাস্ট ওয়ান 4 নম্বর। এটাকে বলি ট্রায়াঙ্গুলার ইনইকুয়ালিটি। এটা হচ্ছে এমন যে নর এক্স প্লাস ওয়াই এটা হবে লেস দেন অর ইকুয়াল টু নর্ম এক্স প্লাস নর্ম ওয়াই। এতটুকুই ভাই, আমরা কিছুক্ষণ পরে এখন এই প্রবলেমটা সলভ করব। এটার জন্য 10 মার্ক বরাদ্দ থাকবে। দ্যাটস ইট।